सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 322, 1883, 14 ডিসেম্বর। পঞ্চম পরিচ্ছেদ। মণি, রামলাল, শ্যাম ডাক্তার, কাশারিপাড়ার ভক্তেরা। অগ্রহায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি। শুক্রবার 14 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 9টা হইবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া আছেন। রাখাল লাটু নিকটে এদিকে ওদিকে ছিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর বলিলেন, এসেছ? তা আজ বেশ দিন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। ঠাকুর বলিয়াছেন, কিছু করিলেই কেউ বলে দেবে এই এই। ঠাকুর বলিয়া দিয়াছেন, এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়। সাধু কাঙালের জন্য ও হয়েছে। তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে। তাই সঙ্গে একটি লোক এসেছে। তাহার কোথায় রান্না হইবে? তিনি দুধ খাইবেন। ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন। শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন। মণিও বসিয়া শুনিতেছেন। রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন। পথে পরশুরামের সহিত দেখা হইল। রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন। দশরথ ভয়ে আকুল। পরশুরাম আর একটা ধনু রামকে ছুঁড়িয়া মারিলেন, আর ওই ধনুতে জ্যা রোপণ করিতে বলিলেন। রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার করিলেন। ধনুকে বাণ যোজনা করিয়া পরশুরামকে বলিলেন, এখন এই বাণ কোথায় ত্যাগ করব বলো। পরশুরামের দর্প চূর্ণ হইল। তিনি শ্রীরামকে পরম ব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন। পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট। মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। শ্রী রামকৃষ্ণ রামলালকে, একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি। রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়াছিলেন, গুহকরাজ চমকিত হইয়াছিলেন। রামলাল ভক্তমাল পড়িতেছেন। নয়নে গলয়ে ধারা মনে উতরোল, চমকি চাহিয়া রহে নাহি আইসে বোল। নিমিষ নাহিক পরে চাহিয়া রহিল, কাষ্ঠের পুতুলি প্রায় অস্পন্দ হইল। তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করিলেন। গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন। গুহ বলে, ভালো ভালো তুমি মোর মিতে, তোমাতে সঁপিনু দেহ পরাণ সহিতে। তুমি মোর সর্বশ প্রাণ ধন রাজ্য,
তুমি মোর ভক্তি মুক্তি, তুমি শুভ কার্য। আমি ময়রা যাই তব বালায়ের সনে, দেহ সমর্পিনু মিতা তোমারও চরণে। রামচন্দ্র 14 বৎসর বনে থাকিবেন ও জটা বল্কল ধারণ করিবেন শুনিয়া গুহও জটা বল্কল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না। 14 বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নিপ্রবেশ করিতে যাইতেছেন। এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন। সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন। রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্তবৎসল গুণধাম, প্রিয় ভক্তরাজ গুহ হেরিয়া পুলক দেহ, হৃদয় লইয়া প্রিয়তম। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্তবৎসল গুণধাম, প্রিয় ভক্তরাজ গুহ হেরিয়া পুলক দেহ, হৃদয়ে লইয়া প্রিয়তম। গাঢ় আলিঙ্গনে দোহে প্রভু বৃত্তে লাগি রহে, অশ্রুজলে দোহা অঙ্গ ভিজে। ধন্য গুহ মহাশয়, চারিদিকে জয় জয়, কোলাহল হলো ক্ষিতি মাঝে। কেশব সেনের যদৃচ্ছা লাভ, উপায় তীব্র বৈরাগ্য ও সংসার ত্যাগ। আহারান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন, মাস্টার কাছে বসিয়া আছেন। এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন। শ্রী রামকৃষ্ণ: কর্ম যে বরাবরই করতে হয় তা নয়, ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না, ফল হলে ফুল আপনিই ঝরে যায়। যার লাভ হয় তার সন্ধ্যা আদি কর্ম থাকে না। সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়, তখন গায়ত্রী জপলেই হয়। আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়, তখন গায়ত্রীও বলতে হয় না, তখন শুধু ওং বললেই হয়। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন হরি নামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে। টাকা কড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ওসব ভালো না। একজন ভক্ত: টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখি, কেশব সেন এমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে। শ্রী রামকৃষ্ণ: কেশবের আলাদা কথা, যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন। যে ঠিক রাজার বেটা সে মুসোহারা পায়। উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে, লোকের দাসত্ব করে টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা, যার কোনো কামনা নাই, সে টাকা কড়ি চায় না, টাকা আপনি আসে। গীতায় আছে যদৃচ্ছা লাভ। সৎ ব্রাহ্মণ, যার কোনো কামনা নাই, সে হাঁড়ির বাড়ির সিধে নিতে পারে, যদৃচ্ছা লাভ। সে চায় না, কিন্তু আপনি আসে। একজন ভক্ত: আজ্ঞা, সংসারে কিরকম করে থাকতে হবে? শ্রী রামকৃষ্ণ: পাকাল মাছের মতো থাকবে। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাক আছে, পাকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাক লাগে না। সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। ঠাকুর দেখিতেছেন, মণি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। শ্রী রামকৃষ্ণ মণির দৃষ্টি: তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল, জ্বলছে। মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া,
সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয়, তাহলে বাড়ির ত্যাগ হয়ে পড়ে, শুধু অনাসক্ত হয়ে থাকা নয়। কামিনী কাঞ্চনী মায়া, মায়াকে যদি চিনতে পারো তো আপনি লজ্জায় পালাবে। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে। যাকে ভয় দেখাচ্ছে সে বললে, আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে। তখন সে হেসে চলে গেল, আর একজনকে ভয় দেখাতে গেল। যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা, সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রী রূপ ধরে রয়েছেন। অধ্যাত্মে আছে রামকে নারদ আদি স্তব করছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো? যেখানে পুরুষ সেখানে তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। ত্যাগ ও প্রারব্ধ, বামাচার সাধন ঠাকুরের নিষেধ ভক্তদের প্রতি। মনে করলেই ত্যাগ করা যায় না। প্রারব্ধ সংস্কার এসব আবার আছে। একজন রাজাকে একজন যোগী বললে, তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো। রাজা বললে, সে বড় হবে না। আমি থাকতে পারি, কিন্তু আমার এখনো ভোগ আছে। এ বনে যদি থাকি, হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে। আমার এখনো ভোগ আছে। নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো, তার কিন্তু অনেক ভোগ ছিল। তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে। আলমবাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেঁদেছে। এক মতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা। কর্তাভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গেছিল। সব আমার কাছে এসে বসলো। আমি তাদের মা মা বলাতে পরস্পর বলাবলি করতে লাগলো, ইনি প্রবর্তক, এখনো ঘাট চেনেন নাই। ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক, তারপরে সাধক, তারপর সিদ্ধের সিদ্ধ। একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসল। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, এর বালিকা ভাব। স্ত্রী ভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব শুদ্ধ ভাব। কাছারিপাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন, তবে আমরা আসি, মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।